মোমো খাওয়ার ক্রেভিং উঠলে মোমো না খাওয়া পর্যন্ত কিছুই ভালো লাগে না। আমার তো মোমো খেতে খুব ভালো লাগে। আমার মতো কে কে মোমো লাভার আছো বলো তো। বিকেলবেলা ঘুম থেকে উঠে খুব মোমো খাওয়ার ক্রেভিং হচ্ছিল, সঙ্গে সঙ্গে ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে চিকেন নেই। এরপর ভাবলাম বিফ দিয়ে মোমো তৈরি করব। সো আমার আজকের রেসিপিতে থাকছে বিফ মোমো। খুব সহজে আমরা কিভাবে বিফ মোমো তৈরি করে নিতে পারি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর এটা গরম হয়ে আসলে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা। এরপর এখানে কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি। এরপর সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এগুলোকে 2 থেকে 3 মিনিট ধরে রান্না করে নিতে হবে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আবারও সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর এগুলোকে এক সাইড করে আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 250 গ্রাম হাড় ছাড়া সলিড মাংস নিয়েছি। আর আমি এখানে মাংসের টুকরোগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে মাংসের কোনো রকম কাঁচা ভাব বা দুর্গন্ধ না আসে। এই পর্যায়ে অনেকেই মাংস রান্না না করে মাংস শুধুমাত্র সিদ্ধ করে কিমা করে নেয়, কিন্তু সেভাবে খেতে আমার একদমই ভালো লাগে না। মাংসটা কাঁচা কাঁচা থেকে যায় আর কাঁচা একটা স্মেল আসে, যেটা আমার একদমই পছন্দ না। তাই আমি এভাবে 20 থেকে 25 মিনিট সময় নিয়ে এটাকে রান্না করে মোমোর পুরটা তৈরি করি। জাল করতে করতে যখন মাংস থেকে মাংসের পানি ছেড়ে দিবে তখন এর ভেতরে সয়া সস দিয়ে দিব। এরপর এর মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছি। এরপর এগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। এরপর এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর এখানে আমি মোমোর শীট তৈরি করছিলাম। সিলিকনের ব্রাশ দিয়ে স্টিমারে ভালোভাবে অয়েল ব্রাশ করে নিচ্ছি। মোমো তৈরির জন্য এটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, আদারওয়াইজ মোমোগুলো স্টিমারে লেগে যাবে আর ভেঙে যাবে। এরপর মোমোগুলো স্টিমারে করে চুলোয় বসিয়ে দিয়েছিলাম। ভিডিও সেই ক্লিপগুলো আমার ফোন থেকে একটা কারণবশত ডিলিট হয়ে যায়, তাই আমি এখানে অ্যাড করে দিতে পারিনি। এই তো স্টিম করার পরে আমার মোমো রেডি। আমি প্রায় 8 থেকে 10 মিনিট ধরে স্টিম করেছিলাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।